الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها وقال تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে আগে আগে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইবাদতের পরিবেশে থাকা নেক পরিবেশে থাকা নেককারদের সংস্পর্শে থাকা এটাও আল্লাহ তাআলার অনেক বড় ইহসান অনেক বড় দয়া মহল্লার মধ্যে অনেক মানুষ আল্লাহ পাক রাখছেন
এই মহল্লার মানুষগুলোর মধ্য থেকে তিনটা ভাগ হয়ে যায়। আল্লাহ পাক কাউকে দিনের জন্য কবুল করেন পরিপূর্ণ ভাবে। যাদেরকে দিনের জন্য কবুল করেছেন ওনাদের সর্বদা আল্লাহ পাকের শুকর আদায় করা, শুকর গুজার বান্দা হওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করা। আরেক শ্রেণীর লোক আছে যারা অর্ধেক ইবাদত করে অর্ধেক গুনাহ করে, পাঁচ মিশালি ইবাদত করে গুনাহ করে। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের অন্তর খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন খাতামাল্লাহ, খাতাম মানে মোহর। একটা সিল মারে, লেখা লেখার পরে একটা সিল মারা দেয় যে এরপর আর লেখা নেই, এখানে শেষ। এটা বলে খাতাম। যে আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ তাদের কলুবে অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, তাদের কর্ণকুহরে তাদের কানে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। কানে আওয়াজ যায়, নেক কাজের আওয়াজ যায়, নেক কাজের আওয়াজ যায়। ওয়া আলা সামঈহিম, তাদের কর্ণকুহরে আল্লাহ পাক মোহর মারার কারণে এই আওয়াজ তাদের কান দিয়ে প্রবেশ করে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দা পড়ে গিয়েছে, এই জন্য তারা হক দেখে না। এই তিন প্রকার মানুষ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এক নাম্বার হলো তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, এবং তাদের কর্মের মধ্যে মোহর দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দা পড়ে গিয়েছে, যার কারণে হক কোনটা বাতিল কোনটা এটা দেখতে পারেন। এজন্য যারা নেক সুহবত থাকে, নেককারদের সংস্পর্শে থাকে, ওনাদের উচিত আরো বেশি বেশি করে নেককারদের সংস্পর্শে থাকা আর আল্লাহ পাকের শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সব সময় নেককারদের সাথে রাখেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, নেক যারা, তাদের সাথে চলো, তাদের সাথে ফিরো, তাদের সাথে ওঠা বসা করো। আরেক আয়াতে রব বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, ও আমার বান্দারা যারা রুকু করে রুকুকারীদের সাথে চলো, সিজদাকারীদের সাথে চলো, যারা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে তাদের সাথে চলো। কারণ সংস্পর্শের একটা তাসির আছে, প্রভাব আছে। যে যে পরিবেশে থাকে এই পরিবেশ তাকে টানে। নেক পরিবেশে থাকলে তাকে নেক বানায়, বদ পরিবেশে থাকলে তাকে বদ বানায়। এই জন্য সর্বদা নেককারদের পরিবেশে থাকার চেষ্টা করা। তো বলতেছিলাম মহল্লার মধ্যে মানুষ হয়ে যায়, তিন ভাগে ভাগ হয়ে যায়। এর মধ্যে একটা ভাগ হলো যারা ফার্স্ট ক্লাস, তাদের কাজ কি? তাদের কাজ হলো আজান হওয়ার সাথে সাথেই মসজিদে চলে আসে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ফার্স্ট ক্লাস হওয়ার তৌফিক দান করুক, সবাই আমিন। যারা ফার্স্ট ক্লাস ইমানদার হয়, এক নম্বরের ছাত্র হয়, আল্লাহ পাকের এক নম্বর আশিক হয়,
তাদের কাজ হলো নেক কাজ, সবার আগে আগে নেক কাজে থাকে। সুবহানাল্লাহ। যারা ফার্স্ট বর্ন হয়, ক্লাসের ফার্স্ট ছাত্র হয়, 1 নম্বর ছাত্র হয়, এরা পিছনে বসে না সামনে বসে? সামনে বসে। তো যারা আল্লাহ পাকের নেক হয়, মাহবুব হয়, প্যারা হয়, মাশুক হয়, তারা নেক কাজে সবসময় আগের কাতারে থাকে, সামনের কাতারে থাকে। এদের ব্যাপারে আল্লাহ করে বলছেন রিজালুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রিজাল মানে লোক, আল্লাহ বলছেন রিজালুল্লাহ, এরা হলো আমার লোক। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক বললো যে একটা লোক, একটা লোক, এই যে একটা পুরুষ, একটা পুরুষ, এই কথার মধ্যে কোনো তাসির পড়ে। যদি বলে এটা আমার, বলছে এই বইটা আমার, মানে আমারই বুঝায়, অন্য কোনো কিছু বুঝায় না। আল্লাহ বলছে রিজালুল্লাহ, এরা হলো আমার লোক। যে আল্লাহ বলে আমার লোক, যাদেরকে বলে তাদের কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে, কোনো পেরেশান আছে? আল্লাহ বলছে রিজালুল্লাহ, এরা হলো আমার লোক। আমার লোক যারা হবে তাদের কি গুণ? যাদেরকে ব্যবসা বাণিজ্য, কল কারখানা, কোনো কিছু আর যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের লোক যারা হয় তাদের গুণ হলো তুলহিম তিজারাতুন আন বাইন, যে ব্যবসা বাণিজ্য, কল কারখানা, কোনো কিছু কার স্মরণ থেকে বিরত রাখতে পারে না, আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত রাখতে পারে না। এরা হলো রিজালুল্লাহ, এরা হলো আল্লাহ পাকের লোক। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের লোক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমিন। এর যারা ফার্স্ট ক্লাস, তারা সব কাজে আগে আগে থাকে, নেক কাজে আগে আগে থাকে। আরেকটা হলো মধ্যম পর্যায়, নেক কাজে কোন রকমে আয়েশেরা শুরু হয়, মাঝখানে আসে, কোন রকমে আসে। মানুষে যদি না আসে খারাপ বলবে, সপ্তাহে একদিন যদি জুমার নামাজে না আসে মানুষ খারাপ বলবে, কি বেটা তুই হইছ জুমার নামাজও পড়ছ না, পাঁচ ওয়াক্ত তো পড়ছই না, জুমার নামাজও পড়ছ না, এই কথা বলবে। তো আসতে চায় না, মনে আসতে চায় না, কারণ তাদের দিল কি হয়ে গেছে? মহর মেরেছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের কর্ণকুহরে, চোখে, সব জায়গায় পর্দা করে গিয়েছে। তাদেরকে হাজারটা বুঝাইলে বুঝে না, হাজারটা বললে বুঝে না, তাদের কানে কথা গেলেও শুনে না, তাদের চোখ দিয়া দেখলেও এটা অনুধাবন করে না। এরা হল এই শ্রেণীর লোক। এরা আসবো একেবারে বিরাট সময় লাগায়, সবার শেষে শেষে মাধ্যম পর্যায়ে। এরা নেক কাজে কি করে? পিছনে থাকে। আল্লাহ এই প্রকার হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আরেক শ্রেণীর লোক আছে, একেবারে কারেক্ট 5 to 5 সময় দেখে, যখন ইমাম সাহেব খুতবা শেষ করে আয়া কোন রকমে নামাজটায় দাঁড়ায়, এগুলো একটা সবচেয়ে গাফেল। এগুলো সবচেয়ে কি গাফেল, অলস, কাসলান। এবং দিনের কাজের মধ্যে কোন আকর্ষণ নাই, দিনের ব্যাপারে কোন আকর্ষণ, এদেরকে বলে কাসলান, অলসের দল। যে একেবারে সময় শেষ, খুতিবে খুতবা শেষ হয়ে যাবে, ঘর থেকে তার মন আসতে চায় না, কারণ তার অন্তরে কি মারছে? মর মারছেন। কেন মারছেন? আল্লাহ। এই মর ছুটে যাবে খুতিবের খুতবা শুনলে, এই মহর ছুটে যাবে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে আসলে। কারণ আল্লাহ বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হ্যাঁ নবী আপনি উপদেশ দেন, উপদেশ কাজে লাগবে। এই যে উপদেশ, উলামায়ে কেরাম খুতবা দিবেন, মিম্বার থেকে কথা বলবেন, এই কথাগুলো যদি সে শুনে ভালো হয়ে যাবে, তার যে মর মারা ছিল এই মর খুলে যাবে। এই জন্য এই কথাগুলো শোনা যাবে না। খুতবা শেষ হয়ে গেলে ঘর থেকে
একটা টেনে আইব, এর সবচেয়ে গাফেল, অলস, উদাসীন, এদেরকে বলা হয় কাসলান। এদেরকে কি বলা হয়? আল্লাহ এই শ্রেণীর লোক থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলে আমিন। কথাগুলো বলতেছি, অনেকে খারাপ নিতে পারেন, খারাপ নিবেন না, যেটা বলা এটা বলতেছি। তো খাঁটি মুমিন যারা, তারা আযান হওয়ার সাথে সাথে কোরআনের মধ্যে সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যারা খাঁটি মুমিন হবে, জুমার আযান দেওয়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব কিছু বন্ধ করে আল্লাহ পাকের জন্য মসজিদের দিকে দৌড়ে আসবে এই খাঁটি মুমিন, আর এর আল্লাহ পাকের লোক। সুবহানাল্লাহ। শুধু জুমার জন্য না, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য। তাহলে কয় শ্রেণীর লোকের কথা বললাম? 3 শ্রেণী। 1 নম্বর, যারা আল্লাহ পাকের লোক হয়, তারা আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, নেক কাজে সবার আগে থাকে না পিছনে থাকে? যারা আগে থাকে তাদেরকে মনে করবেন আল্লাহর লোক। আরেকটা আছে মধ্যম পর্যায়ে আসে, কথা শুরু থেকে ভালোভাবে শুনে না, বুঝে না, এরা হলো মধ্যম পর্যায়ে, এই সাইডও নাই এই সাইডও নাই। আরেকটা একেবারে গাফেল, যাকে বলা হয় কাসলান, একেবারে সময় শেষ, ইমামের বয়স শেষ হয়ে যায়, নেক কাজ শেষ হয়ে যায়, শেষে আসে তাবারক খাওয়ার লিগা, সিন্নি খাওয়ার লিগা। কি খাওয়ার লিগা? সিন্নি খাওয়ার লিগা, জিলাপি খাওয়ানোর লিগা। আল্লাহ এই প্রকার থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। এই 3 শ্রেণীর লোক, তো যারা আল্লাহ পাকের লোক হয়, যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়, তারা সব সময় নেক কাজে আগে থাকে, নেক কাজের সহবতে থাকে, নেক কাজের সংস্পর্শে থাকে, আর এদেরকে আল্লাহ পাক বড় মহব্বত করেন। এরা আল্লাহ পাকের বড় মাশুক হয়, এরা আল্লাহ পাকের বড় আশিক হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের মাশুক আশিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কথাগুলো সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এই জন্য জুমার নামাজের আযান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে আসা, দেরি না করা। কারণ এখানে ইমাম সাহেব, খতিব সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই কথাগুলো আমার হেদায়েতের জরিয়া হতে পারে, হেদায়েতের ওসিলা হতে পারে। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে আয়াত কারিমা তেলাওয়াত করছি, এই মাসের নাম কি আরবিতে? শাবান। আজকে শাবানের 14 তারিখ। আজকে শাবানের 14 তারিখ। শাবান মাস, গত সপ্তাহে আলোচনা হয়েছিল, পরিচয় দেওয়া হয়েছিল। এই মাস আল্লাহ তাআলা রাসূল বলেছেন শাবান হলো আমার মাস, শাহরি আমার মাস। রমজান হলো আল্লাহ পাকের মাস। আল্লাহ রাসূল বলেছেন শাবান হলো আমার মাস। সুতরাং এই শাবান মাসে তোমরা বেশি বেশি করে ইবাদত করতে থাকো, বেশি বেশি করে আল্লাহ পাকের বندگی করতে থাকো। বলা হয়েছিল শাবান মাসে আমরা 3টা কাজ বেশি বেশি করব। নাম্বার 1, কোরআন কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করব। নাম্বার 2, লা ইলাহা ইল্লাল্লাহ এর ইস্তিগফার, এর জিকির বেশি বেশি করে করব। নাম্বার 3, বেশি বেশি করে দান খয়রাত করব। এগুলো ছিল শাবানের আমল। শাবান মাসের মধ্যে আরেকটা দিন আছে, আল্লাহ পাকের নিজাম হলো ইন্না সুন্নাতাল্লাহি ফাদলাল জামানি আলা জামান ওয়া ফাদলাল মাকানি আলা মাকান ওয়া ফাদলাল ইনসানি আলা ইনসান। আল্লাহ পাকের সুন্নাত হলো কোন জায়গার উপর কোন জায়গাকে আল্লাহ তাআলা প্রাধান্য দেন, কোন মানুষের উপর কোন মানুষকে প্রাধান্য দেন, কোন স্থানের উপর কোন স্থানকে প্রাধান্য দেন, কোন সময়ের উপর কোন সময়কে আল্লাহ তাআলা প্রাধান্য দেন। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা আল্লাহ তাআলার কাছে মসজিদে হারাম। মসজিদে হারামের কাছে সবচেয়ে হারামের পরে সব থেকে দামি জায়গা মসজিদে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ।
এরপরে হলো মসজিদ আকসা। তো আল্লাহর কাছে জায়গা ও দাম হয়, এটার কেন করেছেন? মানুষের মধ্যে দাম আছে, নবীদের মধ্যে আগে পিছে আছে, বড় ছোট আছে, সমস্ত নবীদের মধ্যে থেকে আল্লাহ পাক সব থেকে বেশি সম্মানিত করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীদের থেকে বেশি না কম? বেশি। মানুষের মধ্যে আল্লাহ পাক সম্মান ছোট বড় রেখেছেন। কারণ কি? কারণ হলো যেন আমলের প্রতিযোগিতা হয়। যে বেশি আমল করবে সে আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবে, আর যে আমল করবে না তার দাম কমে যাবে। আল্লাহ রাসূলের পরে, নবীদের পরে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা। এভাবে যারা যত ইবাদত করেছেন তাদের মর্যাদা তত বেশি হয়েছে। আল্লাহ পাকের নিজাম হলো যে যত বেশি ইবাদত করবে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি বাড়াবেন, আল্লাহ পাক তার কদর তত বেশি বাড়াবেন। এই জন্য আল্লাহ পাক নিজাম রাখছেন যে বান্দাদের মধ্যে কে সম্মানিত হবে, কে অসম্মানিত হবে, এটারও আল্লাহ পাক নিজাম রাখছেন। যে বেশি ইবাদত করবে সে কি হবে? সম্মানিত কে হবে? যে বেশি ইবাদত করবে তার সম্মান বাড়াবেন কে? আল্লাহ তাআলা। আর যার ইবাদত কম হবে তার সম্মান কমবে, তার ইজ্জত কমবে। ইবাদত যত বেশি করবে আল্লাহ পাক তার ইজ্জত সম্মান বাড়াবে। এরকম সম্মান আল্লাহ বাড়াবে, গাছকে সে ডাক দিছে গাছ তার কথা শুনবে, এরকম সম্মান বাড়াবে। জমিনকে সে ডাকছে জমিন তার কথা শুনবে, এরকম সম্মান বাড়াবে। জঙ্গলার ভাগও তার কথা শুনবে, এরকম সম্মান আল্লাহ তাআলা বাড়াবে। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার বাধ্যগত হয়ে যাবে, অনুগত হয়ে যাবে। কারণ কি? সে আল্লাহকে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি এরকম একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি আল্লাহকে পেয়ে গিয়েছিলেন, আল্লাহ পাকের খাঁটি আশিক ছিলেন। সমুদ্রের পাড়ে বসে নিজের কাপড় ছিলাচ্ছে, আর ওই মুহূর্তে দেখলেন যে সমুদ্রের মধ্যে বিশাল ঢেউয়ের উত্তাল, সমুদ্রের মধ্যে ঢেউ আসছে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন সমুদ্রের মধ্যে একটা নৌকা এইভাবে হাবুডুবু খাচ্ছে। নৌকা লড়তেছে, ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে। ঢেউয়ের মধ্যে নৌকা লড়ে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন নৌকাটা নড়াচড়া করে ঢেউ ডুবে যাবে। ডুবে যাওয়ার উপক্রম হওয়ার সাথে সাথে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলল, এভাবে নৌকা ঢেউ এদিকে আসে এদিকে আসে, ঢেউ এদিকে আসে এদিকে আসে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে নৌকাটা ডুবে গেল, যাবে যাবে ওই মুহূর্তে আল্লাহ ডুবে গেল। এই কথা বলছো তো নৌকা যেদিকে আছে এইদিকে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলছো তো নৌকা যেদিকে দাঁড়ায় আছে এইদিকে দাঁড়ায় আছে। এরা হলো আল্লাহ পাকের লোক, যে আল্লাহ তাদেরকে মাকাম এরকম বাড়াইছে। মাছকে বলছে যে মাছ সমুদ্রের মধ্যে শুই বাড়াইছে, বলছে যে আমার শুই এনে দাও। হাজার হাজার মাছ স্বর্ণের শুই এনে দেওয়াইছে, বলছে না না এটা আমার শুই না, যেই শুই আমি বানাইছি এটাই না দাও। পরিশেষে এক মাছ ওই শুই এনে দিছে। এরকম আল্লাহ পাকের লোক ইব্রাহিম আদম তার রুজিকে বললো, দেখো আগে তো আমি দেশের বাদশাহী করছি, এখন জমিনে আমার কথা শুনে জমিনের বাদশাহী, মাছের বাদশাহী, পানির বাদশাহী আমি ইব্রাহিম আদম করি। সুবহানাল্লাহ। যারা ইবাদত করে বেশি, বندگی করে বেশি, আল্লাহ পাক তাদেরকে জমিনের বাদশা বানান, পানি কুলের বাদশা বানান, ইনসানের বাদশা বানান, সমস্ত জাহানের বাদশা আল্লাহ তাআলা তাদেরকে বানায় দেন। এইজন্য আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা টাকায় হয়, সম্পদে হয়, ধনে হয় নাকি ইবাদতে হয়? আল্লাহর কাছে মর্যাদা কিসে হয়? ইবাদতে। বান্দা যত বেশি ইবাদত করবে
সে আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় হবে, আল্লাহ পাকের কাছে তত বেশি নেক হবে। সে যা তামান্না করবে, যা আশা করবে, পূরণ করবেন কে? আল্লাহ। এই জন্য রজব মাস, এই যে মাসের মধ্য থেকে এই রজব মাস কে আল্লাহ তাআলা উত্তম করেছেন, আবার রমজানকে উত্তম করেছেন, এই শাবানকে আবার উত্তম করেছেন, এরপরে 4টা মাসকে আল্লাহ উত্তম করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসকে রমজান করেছেন। রমজানের আগে যে মাস শাবান, এই শাবান মাসে 14 তারিখ গিয়ে আরবিতে রাত হয়, রাত থেকে আরবিতে সংখ্যা নির্ধারিত হয়। মাগরিবের পর থেকে সময় শুরু হয় সুবহে সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজরের সময় হওয়া পর্যন্ত আরবিতে সময় রাত থেকে শুরু হয়, আর বাংলাতে ইংরেজিতে সময় শুরু হয় সূর্যের থেকে, দিন থেকে শুরু হয়। তো মাগরিব থেকে সময় শুরু হয়, অর্থাৎ নিসফে শাবান, এটাকে বলা হয় আমাদের পরিভাষায় যেটা আমরা বলি শবে বরাত। কি বলি? শবে বরাত। এখানে 2টা শব্দ, একটা হলো শব হলো ফার্সি শব্দ, আর বরাত হলো আরবি শব্দ। বরাত বারাত থেকে এসেছে, এর অর্থ হলো মুক্তি, মুক্তি পাওয়া। আর শব শব্দের অর্থ ফার্সি, এটার অর্থ হলো রাত। তাহলে শবে বরাত এর অর্থ হলো মুক্তির রজনী, মাফের রজনী, গুনাহ মাফের রজনীকে বলা হয় শবে বরাত। সুবহানাল্লাহ। এটা হলো ফার্সি এবং আরবি 2টা। কোরআন হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। শাবানের অর্ধরাত অর্থাৎ মধ্যম রাতকে বলা হয়, এটাকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত। 14 তারিখ গিয়ে দিবাগত যে রাত হয়, 15 তারিখের রাত, এই রাতটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা রাত। অর্থাৎ আজকে জুমার দিন মাগরিবের পর থেকে এই রাত শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان। যে আল্লাহ তাআলা শাবানের 15 তারিখ রাত, এরকম একটা রাত আছে যে রাতে আল্লাহ তাআলা বিশেষ একটা দৃষ্টি দেন, বিশেষ একটা নজর দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের বিশেষ একটা নজর হয়। ফায়াগফিরু লিজামি খালকি, আল্লাহ তাআলা ওই রাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রিতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে maaf করে দেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন। তবে মুশরিক এবং হিংসা বিদ্বেষকারী, এই দুইটা গুনাহ, এক হলো মুশরিক যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, 2 নম্বর যে হিংসা করে, এদের ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে maaf করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বিভিন্ন হাদিসে বিভিন্ন কথায় এসেছে জিনাকারীকে আল্লাহ maaf করেন না, মা বাবার অবাধ্যকারীদেরকে আল্লাহ তাআলা maaf করেন না, হত্যাকারীকে আল্লাহ তাআলা maaf করেন না। এছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের 14 তারিখ রাত গিয়ে 15 তারিখে যে রাত পড়ে, এই রাতে আল্লাহ তাআলা সবাইকে maaf করে দেন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক, সকলে বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে, শুধু আল্লাহ তাআলার কাছে না, আমাদের সবার কাছে অনেক দামি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইদা কানা লাইলাতুল নিসফি শাবান, আবু বকর বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের 15 তারিখ হয়ে যায়, ইয়ানজালুল্লাহু মিনাস সামাই ইলা দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা এসে যায় শাবানের 15 তারিখ রাতে, অর্থাৎ 14 তারিখ গিয়ে 15 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা আসমানে, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা 7টা আসমান সৃষ্টি করেছেন। প্রথম আসমানে, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা এসে ডাকতে থাকে, কার অভাব আছে, কার অনুভব আছে, কার সন্তান নাই, কার সন্তান শুধুই প্রকাশ পেল না,
কার কি প্রয়োজন আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার আশা পূরণ করে দেব। এই শাবানের 15 তারিখ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আয়েশা একেবারে বান্দাদেরকে নাম নিয়ে আল্লাহ পাক ডাকতে থাকে, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাকের কাছে তোমার অভাবের জন্য চাও, আমি আল্লাহ পাকের কাছে তোমার সন্তান চাও, আমি আল্লাহ তাআলার কাছে তোমার রিজিক চাও, তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এইজন্য এই দিনে বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বندگی করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে দীর্ঘ হাদিস বর্ণিত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে গভীর রাতে গভীর সিজদা, আল্লাহ রাসূল এত বড় সিজদা দিয়েছেন যে আমার ইন্নী যানানতু বিদ্যা, যে আমি ধারণা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালাকিন্নী আন্নাকা যানানতু বিদ্যা, যে আমি ধারণা করলাম যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে। যেহেতু লম্বা সিজদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, আমি আল্লাহ রাসূলের পায়ে চিমটি কাটলাম, চিমটি কাটার পরে পা নড়ালেন, আমি বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। এত বড় বড় সিজদা আল্লাহ রাসূল দিতেন, এত বড় বড় নামাজ আল্লাহ রাসূল পড়তেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করেছে? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহ রাসূল বলে, আয়েশা আজকে এটা কোন রাত তুমি জানো কিনা? বলে, না আমি জানি না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। বলেন সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যখন কোনো কিছু প্রশ্ন করতেন, এই তুমি এটা জানো, তখন জানলেও ওনারা বলতেন না, বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। এজন্য মুরব্বিদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে যখন বলে এই তোমরা কি এটা জানো, তখন জানলেও আমাদের মুরব্বিরা এই হাদিস থেকে বলেন না বলা, এটা উনি বলছেন কেন, নতুন এরকম একটা কথা উনি বলবেন যেটা আমরা জানি না। সুবহানাল্লাহ। এইজন্য আম্মা জান বললেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল বললেন এটা হলো লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শাবানের 15 তারিখ রাত। এই রাতে আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দুই প্রকার মানুষ ছাড়া, এক নাম্বার যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, দুই নাম্বার যারা হিংসা করে, তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আজকে যে রাত হবে, এই রাতে হাদিস দ্বারা বোঝা গেল আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব, নফল ইবাদত করব, নফল বندگی করব। এখন কথা হলো অনেকেই মা বোনরা জানতে চায় যে হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত? শবে বরাতের নামাজ কয় রাকাত? শবে বরাতের নির্দিষ্ট কোনো কি নাই, নামাজ নাই। আপনি আস্তে আস্তে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শবে বরাতের নামাজ পড়েছেন, আস্তে আস্তে পড়েছেন, ধীরস্থির ভাবে পড়েছেন। আম্মা জান কি বলেছেন? ওয়ালাকিন্নী ইন্নাকা যানানতু বিদ্যা, আমার ধারণা হয়েছে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। এত বড় সিজদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও নামাজ লম্বা করা, এই 100 রাকাত নামাজ পড়ে বলার মতো তাড়াতাড়ি তাড়াতাড়ি সিজদা দেই দরকার নাই। 2 রাকাত নামাজ পড়েন 1 ঘন্টায় পড়বেন, ধীরস্থির ভাবে। লম্বা কিরাত হবে, লম্বা রুকু হবে, লম্বা সিজদা হবে, আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো, ধীরস্থির ভাবে নামাজ পড়বো। এই নামাজ আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন এইভাবে তাড়াতাড়ি বলার মতো, এই কাওয়ার মতো। কাওয়া খাবার যখন রাখে তখন সে চোখ বন্ধ করে রাখে। কি করে? চোখ বন্ধ করে রাখে। কেন? সে মনে করে যে আমি যদি না দেখি অন্য কেউ দেখতো না, এই জন্য চোখ বন্ধ করে রাখে যাতে অন্য কেউ না দেখে। পরে সে খাবার খুঁজে আর খাবার পায় না, কারণ সে চোখ বন্ধ করে রাখছে। কোন জায়গায় রাখছে? সে দেখে নাই, কেউ দেখে নাই। আমাদের ইবাদত যেন চোখ বন্ধ করে ইবাদত না হয়, অর্থাৎ কাওয়ার মতো চোখ বন্ধ করে আমি রুকু সিজদা দিলাম, কপাল লাগাইলাম, এরকম যেন না হয়। সহি শুদ্ধ ভাবে সুন্নাত তরিকায় আস্তে আস্তে রুকু হবে, আস্তে আস্তে সিজদা হবে, ধীর স্থির ভাবে নামাজ হবে। এই জন্য লাইলাতুল শবে বরাত যেটা বললাম, লাইলাতুন নিসফি মিন শাবান, এর নির্ধারিত কোনো কি নাই, নামাজ নাই। 12 রাকাত, 6 রাকাত, 8 রাকাত,
এটা নির্ধারিত কোনো কি নাই, সংখ্যা নাই। মহিলাদের কাছে একটা কিতাব পাওয়া যায়, কিতাবের নাম হলো মাকসুদুল মুমিনিন। কিতাবটা অধিকাংশ ঘরে পাওয়া যায়, এটা একটা মহিলা লিখছে। এই কিতাবের অধিকাংশ ভুল, সব কি ভুল হাদিস এখানে আনছেন, বুখারীতে নাই, এটা এখানে আইনা দিচ্ছে। এই জন্য মাকসুদুল মুমিনিন যাদের ঘরে আছে এটা থেকে আমল করবেন না। এখানে অনেক আমল বানায়া লিখছে, যে নামাজ নাই এবং নামাজ বানায় এখানে কি করছে লিখছে। দেখা যায় মহিলারা এখান থেকে গুমরাহ হয়, উল্টা বুঝে। সর্বরাতে নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো সূরা নাই, বলে সূরা ইখলাস দিয়ে 4 বার করে, সূরা ফাতিহা দিয়ে 1 রাকাত পড়ে, এরকম এগুলো নাই। আপনি যেই সূরা পারেন এই সূরা দিয়ে নামাজ পড়বেন। এখানে নির্ধারিত কোনো সূরা নাই, নির্ধারিত কোনো কি নাই, রাকাত নাই। আল্লাহ রাসূল বলেন, আয়েশা এটা এরকম একটা রাত যে রাতে আল্লাহ তাআলা সব বান্দাদেরকে maaf করে দিবেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন। দুই শ্রেণীর মানুষ ব্যতীত, 1 নাম্বার মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে থাকে, আল্লাহ maaf করবেন না। 2 নাম্বার মুশাহিনিন, যে হিংসা করে, তাকে আল্লাহ তাআলা maaf করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আয়াত বর্ণিত হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন। আমি ঘরের মধ্যে পাই না, আল্লাহ রাসূলের খোঁজ খবর নেওয়ার জন্য আমি বের হয়ে গেলাম। আমার ঘরে থাকার পালা ছিল, গিয়ে দেখলাম যে জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন, দোয়া করছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি মনে করছো আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবে? ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছি যে আপনি আমার ঘর থেকে অন্য আরেক স্ত্রীর ঘরে গেছেন গা। মহিলাদের মনে মনে চিন্তা যে আমার ঘর থেকে উনি অন্য স্ত্রীর ঘরে চলে গেছেন, এই জন্য বলে না আয়েশা জানো আজ কি রাত, আজকে শাবান, শাবানের 15 তারিখের রাত। এই রাতে আল্লাহ তাআলা বনি কাব গোত্রের, এই গোত্রের অনেক ছাগল ছিল, এই গোত্রের যত পরিমাণ ছাগল আছে এর অসম পরিমাণ লোকদের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। এই জন্য এই রাতে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা, তবে ইবাদত সুন্নাত তরিকায় করা। ইবাদত আল্লাহ ঘরের মধ্যে নফল নামাজ পড়া, কারণ আল্লাহ রাসূল ঘরের মধ্যে নফল নামাজ পড়েছেন। সংসারে স্ত্রী সন্তানদের কিনা ঘরের মধ্যে নফল নামাজ পড়া, বেশি বেশি করে নফল নামাজ পড়া। এরপরে রোজার ব্যাপারে যেটা, এরপরের দিন রোজা রাখে অনেকে, যে 15 তারিখে রোজা রাখে। রোজার ব্যাপারে একটা দুর্বল হাদিস পাওয়া যায়, আল্লামা ইবনে শাইখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আল হাদিসটা এই হাদিসকে যায়িফ বলে, যেটা এটা মাউযু হাদিস। আমাদের ক্ষেত্রে হাদিস দলিল দেওয়া যায়। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। এছাড়া প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত। এটাকে বলা হয় আইয়ামে বীচের রোজা, অর্থাৎ 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এটাকে বলা হয় ইয়ামুল বীচ, আইয়ামুল বীচ, বীচের রোজা। এই রোজা রাখা সুন্নাত। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন যদি এই হিসাবে রোজা রাখে কেউ, তাহলে ওই সুন্নাহ আদায় হয়ে যাবে, আইয়ামে বীচের সুন্নাহ আদায় হয়ে যাবে। আরেকটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, রমজানের প্রস্তুতি নিতেন। শেষে রোজা রাখতেন না। যাদের সবল দেহ আছে, যারা রোজা রাখতে পারে, যাদের মানসিক শান্তি আছে, প্রশান্তি আছে, দুর্বল না, অসুস্থ হয়ে যাবে না, তারা শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে। এই হিসাবে এই সুন্নাত আদায় হয়ে যাবে। বাকি এই যে শবে বরাতের কোনো রোজা নাই, এই হিসাবে সুন্নাত আদায় হয়ে যাবে। পরের দিন একটা রোজা রাখতে পারে, বা 2টা রাখতে পারে, 3টা রাখতে পারে। রাখলে এটা আইয়ামে বীচের রোজা হবে, সুন্নাত রোজা। এটা আমরা আদায় করব, এটা আমরা সবাই কি করব, আদায় করব। এই যে রোজা যাদের সবল দেহ আছে তারা রোজা রাখবে, আর রমজানের প্রস্তুতি নেবে। এইগুলো হলো ঈদের আমল। ঈদিনে আমরা বেশি বেশি করে আমল করব, বেশি বেশি করে রোজা রাখবো, বেশি বেশি করে নফল নামাজ পড়বো, জিকির আজগার করতে থাকবো, আল্লাহ বিল্লাহ করতে থাকবো, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা মাগফিরাত চাবো। আর এই দিনে দেখা যায় সমাজে কিছু অশৃঙ্খল কিছু কাজ হয়, সুন্নতের খেলাফ কাজ হয়।
অনেকে দেখা যায় এটার নাম দিচ্ছে রুটির চাঁদ। এর চাঁদ, রুটির চাঁদ। এটা থেকে বিরত থাকা। এই যে সিন্নি পায়েস করে, এটা শয়তানের একটা ধোঁকা। শয়তানের কি ধোঁকা? মহিলাদেরকে সারাদিন রুটি বানায় খাওয়ায়, সেরকম মাগরিবের পরে যে গোসলটা করছে সারা রাত ঘুমবে, মাগরিবের পরে একেবারে ফরজও গেছে, ওয়াজিবও গেছে, সব গেছে, সারা রাত্রে ইবাদত চলে গেছে। তাহলে এই যে রুটি খাওয়া হলো, তাহলে কোনো কাম হলো? সারা জীবন আপনি রুটি খাওয়ালেন, এক একটু জোহরের মাগরিবের নামাজের সময় হবে, মাগরিবের সমান হবে, মাগরিবের নামাজ ফরজ আইন। এটা কিছু হালুয়াই মুলবি। মুলবি দুই প্রকার। মুলবি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হালুয়াই, আর একটা হলো ফেদাই। যারা নিজেকে দ্বীনের জন্য ফেদা করে দেয়, আল্লাহর জন্য ফেদা করে দেয়, নিজের জন্য দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, এদেরকে বলা হয় ফেদাই। আর একটা হালুয়াই। হালুয়া খাওয়ার দিন দিবস ঠিক করে আমাদের উপমহাদেশের একজন বুজুর্গ ছিল, উনি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন যে মৌলবী দুই প্রকার। একটা হলো হালুয়া খাওয়া, আর একটা হলো ফিদাই। আমরা উপরে নেই, আমরা কম করি। এই যে হালুয়া খাওয়ার দিন ঠিক ঠিক করে দিবস বাড়ায়, যে এই যে ঈদ মিলাদুন্নবী দিবস, এই দিন যে হালুয়া খাওয়া যায়, বেশি বেশি হালুয়া খাওয়া যায়, এই জন্য এই হালুয়াই দিবস হয়। তো হিন্দুস্তানে নিয়ম ছিল আগে, যে জানাজা হইতো, যেই হুজুরে জানাজা পড়াইতো, এই হুজুরে মহল্লা মানে এই লোকের যত খাওয়া আছে, 40 দিনা যত খরচ আছে, সব খরচের টাকাই হুজুরে পেত। মানুষ মরে না, মরে গেলে যে হুজুরে জানাজা পড়া, এই হুজুরে দিয়ে 3 দিনের খাওয়ান খাওয়া পর 500 টাকা বেড়া দিচ্ছে। আবার 40 দিন খাওয়া, কোরআন খতম, মৃত ব্যক্তির কোরআন খতম করে টাকা নেওয়া জায়েজ নেই, হারাম। যদি কেউ নেয় হারাম হবে, যারা দেয় এটাও হারাম, গুনাহ কুবরা হবে। মৃত ব্যক্তিদের জন্য রূহের মাগফিরাতে কোরআন খতম কইরা টাকা নেওয়া হারাম, স্পষ্ট হারাম। আপনারাও দিবেন না? আমরা ধমক দেই, আমরা দিলে ধমক দিই, তারপরে পকেটে দিয়ে দিবেন না। আপনারাও ঠিক হয়ে যান। আমাদের এরকম অবস্থা হয়েছে যে আমরা বিনিময়ে দেই, বিনিময়ে সারা দিতে রাজি না। কি সারা দিতে রাজি না? আরে তাই আপনি হাদিয়া দেন, হাদিয়া দেওয়া সুন্নাহ। আপনি গরু নিয়ে দোয়া করেছেন তো হাদিয়া দিয়েছেন, এটা বিনিময় হলো। দোয়া করেছেন তো ইমাম সাহেবের পকেটে 100 টাকা বলে রাখছেন, দোয়া করে 100 টাকা তো নজর হাদিয়া দিলাম, এমনি দোয়া। আমরা নিজামকে উল্টা বানাইছি, যে বিনিময়ে আমরা দেই, যে বিনিময় দোয়া করছে তো হাদিয়া, দোয়া করছে দোয়ার বিনিময়ে দেয়। দোয়া ছাড়া দেন, মহব্বত বাড়লো। দোয়া ছাড়াও হাদিয়া দেওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। দোয়া ছাড়া আমরা দেই না, দোয়া করে তো কি দেই? হাদিয়া দেই। তো এই যে হালুয়াই মুরিদরা, হালুয়াই যারা আছে, হালুয়াই হুজুর যারা আছে, তো এরা দোয়া খুঁজে, কি খুঁজে? দোয়া খুঁজে কিভাবে হাদিয়া পকেটে যাবে, কিভাবে টাকা পয়সা পকেটে যাবে। কারণ বেতন দিচ্ছেন 3000, তাহলে একটা হালুয়া খুঁজতে হইবে। বেতন দিতেন 15,000, 20,000, তাহলে তার হালুয়া খুঁজতে হইতো না, কারণ তার চলা কঠিন হয়ে যায়। 3,000, 5,000, 6,000 টাকা 2 মাসে হয়। এখন হয়, চলে সংসার? কি বলেন আপনারা, চলে? আপনি যে ইমাম সাহেবের 3,000 দিলেন, আপনার মাসে লাগে 20,000, আপনি মুসলিম ইমাম সাহেবের 106,000 দেয়া, আপনার বিবেক কোথায় গেল? এগুলো বললে আল্লাহ চলা। হ্যাঁ, এই জন্য হালুয়াই, যেটা বলতেছিলাম, যে হালুয়াই আর একটা হলো ফিদাই। এই যে হালুয়া খাওয়ার দিবস বার করে হিন্দুস্তানে, বলছিলাম যে মারা যাইলে কি করে? যখন মারা যায়, যে জানাজা পড়ায় সেই কি করে? সব যত অনুষ্ঠান আছে, সব অনুষ্ঠান সে কি করে? কম্বল করে, আর তার পকেটে টাকা আসে। এই যে পাশে হুজুর, মসজিদের হুজুর হিসাব করে রাখছে যে মহল্লার মধ্যে একটা বড় লোক আছে, অসুস্থ, দীর্ঘ 2-3 বছর ধরে অসুস্থ, দোয়া করে আল্লাহ মরে না কে লিখা, হ্যাঁ মরে না কে মরবো, জানাজা পড়ায় আর সব টাকা পেয়ে আমার পকেটে আইবো। এই জন্য আপনারা দোয়া করে ইমাম সাহেবদেরকে টাকা দেওয়ার অভ্যাস করবেন না। দোয়া করে ইমাম সাহেবদেরকে টাকা দেওয়ার কি করবেন না? অভ্যাস করবেন না। টাকা দিতে মন চেয়েছি, দোয়া ছাড়া দেন, হাদিয়া দেন। এই যে অভ্যাস আপনারা বানাইছেন, ওই যে মা মরছে, দোয়া করছেন, হুজুর দোয়া করবো, আয়সা করবো, খাওয়ানোর দরকার নাই। আপনি মা মারা গেছে, গরিব মিসকিনদের খাওয়ান। মসজিদের ইমাম সাহেব যদি যাকাত না, মাসরাফে যাকাত হয়, যদি সে ধনী হয়, আপনার মা মারা গেছে 40-এর খাওয়ান, তারে খাওয়ানোর দরকার নাই। আপনি ফকির মিসকিনের খাওয়ান। হ্যাঁ, ইমাম সাহেব যদি গরিব হয়, তাহলে তারে খাওয়ান।
ইমাম সাহেবের নিয়ে সব গরিব ফকির মিসকিনদের খাওয়ানো, ইমাম সাহেবের নিয়ে খাওয়া। এই যেগুলো বুঝা আপনারা খারাপ দিকে নেবেন না। আজকে মশলাগুলো বলতেছে আসতেছে দিঘা, আরে 40 খাওয়ান, গরিব মিসকিন খাবে, ফকিররা খাবে, আপনার নামাজের জন্য দোয়া করবে, ইমাম সাহেব দোয়া করে দিয়ে আসবে। খাওয়ানোর দরকার নাই, টাকা দেওয়ার দরকার নাই, টাকা দিবেন না, টাকা আপনি অন্য সময় হাজিয়াটাকে দিবেন। এই যে হালুয়া পায়া, এই কবে হালুয়া চিন্তা করে কবে আসবে, তো এই যে চিন্তা করছে এই লোকটা কবে মরবো, মরলে সে কি করবো, এই টাকা পাইবে। তো সবাই গেছে এক কাজে, আল্লাহর কি কুদরত, মারা গেছে। সবাই গেছে কাজে, মারা গেছে। আয়া জানাজা তো হয়তো না, দৌড়া কোন রকমে জানাজা ধরছে, জানাজা দৌড়া দেখে। এখন জানাজা পাইছে না, যে ইমামে জানাজা করছে সব হাদিয়া কার কাছে দেখবো, ওই মানুষের কেটে হ্যাঁ চিন্তা করে রাখছিল 10,000 টাকা আইব, এটা তো এটা কিনুম, এটা তো এটা কিনুম, এটা কিনুম, সব চিন্তা করে রাখছে। এখন তো সব হ্যাঁ, এখন চিন্তা করে কি ফুতুয়া একটা বাইর করেন যায় কিনা, ফুতুয়া একটা বাইর করানো যায় কিনা। এই যে হালুয়াই মুরগি, এদের একটা কিতাব দ্বারা একটা কিতাব দিয়ে দলিল দিব, এই কিতাবটা আপনারা মনে রাখবেন। কিতাবের নাম হলো সমস্যা কি। কিতাবের নাম কি? সমস্যা কি। আরে হালুয়া সমস্যা কি? সমস্যা কি শুনেন। এই যে সে এখন তারে কিভাবে জানাজার নামাজটা আবার পড়াবা, একই কাছে জনগণের বুঝেছে, এই জানাজার যে পড়াইছ, এখন হে যে জানাজাটা পড়ছে কি নিয়ত করছে, মায়ের বাপ মা এর নাম নিয়ত করছে কিনা, যদি নিয়ত না করে তাহলে তো নামাজ হইতো না। মায়ের বাপ মার লিগে জানাজার নামাজের নিয়ত করতে হবে, তার বাপ মার লিগে যদি নিয়তটা না করে তাহলে তো নামাজ হইতো না। কি তাহলে কি করতে হবে, নামাজটা আমার পড়াইতে, নামাজটা কার পড়াইতে আমার। ঠিক আছে নামাজ পড়ে, অনেক জায়গায় নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় মানে চিন্তা করতেছে ব্যাপার কি, এখন কি দোয়া করুন, দোয়া তো আর খুঁজা না, কারণ আগের ইমামে যে দোয়া বলছে এই দোয়া তো নাকি ভিন্ন দোয়া আছে, দোয়া কি ভিন্ন আছে? দোয়া ভিন্ন নাই, আমি দোয়া খুঁজে আমরা দোয়া বানাইছে যে এই মাইয়াতের নাম ছিল ধরেন ফাতেমা, এর বাবার নাম আব্দুল্লাহ, তো লিখছে কইতাছে ফাতেমা কে ওয়ালিদ আব্দুল্লাহ কে বেটি ফাতেমা, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবা। জোরে কানাস পিছনের মৌলবী এরকম কইতাছে ব্যাপার কি, এত টান যখন মারছে পিছনের মৌলবী কইতাছে अगर तू जो कहे नहीं हादिस में नहीं कुरान में तब आई आला रब्बिकुमा तुकाज़िबा। তুমি এটা কইছো না, কোরআনে নাই, হাদিসে নাই, এখন তো চিন্তা করছো ব্যাপার কি, হে বুঝবেন না কি করো, অনেক চিন্তা করছে তো খাবারটা খাইতে হইব, তাই সব হের করে দেবো। হ্যাঁ সামনে আদা তেরা আদা মেরা, আদা তেরা আদা মেরা কোই नहीं कहो अभी आई आला रब्बिकुमा तुकाज़िबा। ऐसे কথার প্রশ্ন অর্ধেক তোর অর্ধেক আমার, এই নামাজ শেষ করছে। এই যে হালুয়াই মুরগি যারা আছে, তো এরা বলবে যে সমস্যা কি, আরে শনিবারের দিন সিঙ্গি হলে সমস্যা কি? সমস্যা কি শুনেন, সমস্যা হলো যেটা আল্লাহ রাসূল করে নাই এটা তুমি করছো, নতুন একটা জিনিস আবিষ্কার করছো, এই নতুন জিনিস আবিষ্কার যেটা আল্লাহ রাসূল করে নাই বিদআত হয়ে গেল, এটাই তো আসল সমস্যা। আল্লাহ রাসূল যে ইবাদত করে নাই এই ইবাদত, হ্যাঁ এই যে আরেকটা সমস্যা আছে, এই যে হালুয়া তৈরি করছে এটা আইসে কোন থেকে, এরা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দণ্ডান মুবারক শহীদ হয়েছে, এজন্য সত্য জিনিস খাইতে পারে নাই, এজন্য রুটি বানাইছে, আল্লাহ রাসূল রুটি হালুয়া খাইছে, এই জন্য শবে বরাতের দিন রুটি হালুয়া বানায় খাও। নাউজুবিল্লাহ। এই যে এই রুটি হালুয়া বানায় এটা শয়তানের একটা বোকা, সারাদিন রুটি বানাবে, বানায়া সে যে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে সে ইবাদত করতে পারবে না, রাত্রে ঘুমায় যাবে, এজন্য বলছে সারাদিন রুটি বানা, রাত্রে ঘুমাইবে, আর রাত্রে ইবাদত করলে তো আল্লাহ মাফ করে দিব। এই যে শয়তান নামে শয়তানি ধোঁকা দিছে হালুয়াই মুলবি, এর থেকে বাঁচতে হবে। এই হলো একটা বিষয়। আরেকটা হলো যে এই যে আমরা এই রাত্রে বেশি বেশি করে ইবাদত করব, নফল ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করব, মসজিদে যতক্ষণ হয় দোয়া দুরূদ সর করে নামাজের পরে দোয়া হয়ে যাবে, বাড়িতে গিয়ে আমরা নফল নামাজ করব। বিশেষ কোনো ইবাদত তো নাই, বিশেষ কোনো ইবাদত নাই, নফল নামাজ আমরা 2 রাকাত করে পড়ব। এর জন্য নির্ধারিত কোনো কি নাই, সূরা নাই, নির্ধারিত কি নাই, সূরা নাই। আপনি যেই সূরা পারেন এই সূরা দিয়া পড়বেন,
আপনার যে সূরা মুখস্থ আছে এই সূরা দিয়ে পড়বেন, নামাজ ধীরস্থির ভাবে আস্তে আস্তে পড়বেন। এরকম ভাবে যখন বান্দারা আল্লাহ পাকের খাঁটি আল্লাহ পাকের ওলি হবে, তো আল্লাহ পাকের খাঁটি বান্দা হবে, তখন আল্লাহ তাআলা বলেন জামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীর মধ্যে এরকম কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। তোমরা যখন ইত্তেবায়ে সুন্নাহ অনুযায়ী তোমাদের জিন্দেগীর প্রত্যেকটা কাজ করবা, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব, রিজিকের ওয়াসআত দান করব। এইজন্য আমরা এই রাতে বেশি বেশি করে ইবাদত করব, একেবারে বাড়াবাড়িও করব না। বাড়াবাড়ি কি, অনেকে বলে যে এই রাতে ইবাদত করা শিরক বিদআত, এটাও করব না। ছাড়াছাড়ি কি, একেবারে ছাড়া এই রাতে কোনো ইবাদতই করা যাবে না, বরং আমরা মধ্যম পর্যায়ে, হ্যাঁ এই রাতে ইবাদত আছে, নফল ইবাদত বন্দেগী আমরা করব, সুন্নাহ অনুযায়ী যতটুকু আছে এতটুকু করব, ধীরস্থির ভাবে আমরা ইবাদত বন্দেগী করব। বাকি সিন্নি এগুলো দিয়ে একেবারে রাত দিন সব শেষ করে ফেলবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বাকি আলোচনা আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ এশারের পরে হবে। আপনারা আগে আগে আসবেন।